ইম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব সৈয়দনা রেয়াজ আহমেদ গওহর শাহী ইমাম মেহেদী আলাইহিস সালামের বাতিনি তালিমের আলোকে, যেটি ইমাম মেহেদী আলাইহিস সালামের একমাত্র খলিফা, একমাত্র প্রতিনিধি সুফি মাস্টার সৈয়দি ইউনুস আল গওহর হুজুর আলরার প্ল্যাটফর্ম থেকে আলোচনা করেছেন। আজকের আলোচ্য বিষয় হলো যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, এর বাতিনি ব্যাখ্যা, এটার তাউইল। এটা হাদিস শরীফ, এই হাদিস শরীফের তাউইলটা কি, বাতিনি ব্যাখ্যাটা কি, সেটা ইনশাআল্লাহ তাআলা আমরা জানবো। সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেন, এই যে হাদিস শরীফ মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, এই হাদিস শরীফের 21টা ব্যাখ্যা রয়েছে। রুহানিয়াতে এর 21টা ব্যাখ্যা রয়েছে, কমপক্ষে 21টা ব্যাখ্যা রয়েছে। এই হাদিস শরীফটা আর কি কিতাব হলো যে আল কাউলুল আশবাহ, কিতাবের নাম আল কাউলুল আশবাহ, পৃষ্ঠা হলো 288 এবং হাদিস নাম্বার হলো 68 নম্বর হাদিস। সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেন যে এটার প্রথম যেটা ব্যাখ্যার কি, সেটা হলো মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। এটার অর্থটা কি? মান, যে, আরাফা চিনেছে, নাফসাহু তার নফসকে, ফাকাদ অবশ্যই সে, আরাফা চিনেছে কাকে? রব্বাহু তার প্রতিপালককে, তার রবকে চিনতে পেরেছে। অর্থাৎ যে ব্যক্তি নিজেকে চিনতে পেরেছে সে তার রবকে চিনতে পেরেছে। এটার একটি ব্যাখ্যা হলো যে প্রত্যেক মানুষের ভাগ্য লিখা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের ভাগ্য লিখে রেখেছেন। দুনিয়াতে কোন ওলি দ্বারা এই ব্যক্তি ফয়েজ পাবে এটাও লিখা আছে ঊর্ধ্ব জগতে। যে নিজেকে চিনেছে, অর্থাৎ যে তার ভাগ্য কোথায়, তার রবকে, মুর্শিদকে, এটাও সে জানতে পারবে। নিজেকে চিনতে পারাটা কি? সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেন, তুমি শরীয়তের ওপরে আমল করছো, জাহিরি শরীয়ত এবং বাতিনি শরীয়ত, মুর্শিদ ছাড়া। তোমার লতিফায়ে নফস তুমি পবিত্র করছো, ইবাদত করছো, সবকিছুর দ্বারা সামান্য কিছু পবিত্রতা তোমার মধ্যে এসেছে। জাহিরি ইবাদত দ্বারা এরকম নিয়তের সাথে তুমি আমল করে যাচ্ছ, পবিত্রতা এসেছে, অল্প কিছু আলো তোমার লতিফায়ে কলবের মধ্যে প্রবেশ করেছে, তুমি নিজে নিজে চিল্লা করছো, ইবাদত করছো। পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার স্বপ্নের মধ্যে তোমার মুর্শিদকে দেখিয়ে দেবেন, অথবা জাহেরে তার সাথে সম্পর্ক করিয়ে দেবেন, যাতে তুমি তোমার মুর্শিদকে চিনে নিতে পারো। এটাই হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আর কি, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যে হে আমার বান্দা, তোমার নফস তো তুমি কিছু পবিত্র করো, পরে তুমি চিনতেই পারবে তোমার রব, তোমার মুর্শিদকে। এর আরেকটি ব্যাখ্যা হলো যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহুর আরেকটি ব্যাখ্যা হলো যে এই হাদিস শরীফটা যদি আমরা যে সূরা জারিয়া, সূরা জারিয়া 51 নম্বর সূরার 21 নম্বর আয়াতের সাথে যদি আমরা এটাকে মুনসালিক করি, যুক্ত করি, তাহলে কি হবে? এটার অর্থটা হবে যে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, যে সূরা জারিয়াত 51 নম্বর সূরার 21 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, যে আমি তো তোমার নফসের পর্দার পিছনে, তুমি দেখার যোগ্যতা অর্জন করো না কেন? আমি তো তোমার মধ্যে কোথাও লুকায়িত রয়েছি, উকি দাও না, তোমার মধ্যেই আমি রয়েছি। আর এটার আরেকটি ব্যাখ্যা হলো যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহুর আরেকটি ব্যাখ্যা হলো যে যখন তুমি রুহানিয়াত এত অর্জন করেছো, নিজেকে চিনতে পেরেছো, পরে তুমি জানতে পারবে তোমার রব কোথায় বসে রয়েছেন, এটা তুমি জানতে পারবে। যখন তুমি ফানাফির শায়েখ হয়ে যাবে, এটা হলো মান আরাফা নাফসাহু, যখন তুমি ফানাফির শায়েখ হয়ে যাবে। আর ফাকাদ আরাফা রব্বাহুটা কি? এরপরে তোমার মুর্শিদ জাহিরে যে বসে আছেন তার সাথে যে তোমার সম্পর্ক, এটা কমে যাবে। যিনি তোমার মুর্শিদ জাহিরে বসে আছেন তার সাথে তোমার সম্পর্ক কমে যাবে। জাহিরি জুজ মানে মুর্শিদের যেটা বাতিনি জুজ, এটা তোমার বুকের মধ্যে এসে পড়বে। আর তখন তোমার একটা পার্সোনালি মুর্শিদ হয়ে যাবেন, যিনি তোমার বুকের মধ্যে থাকবেন। সৈয়দি ইউনুস আল গওহর হুজুর বলেন সবার দুইজন মুর্শিদ হন, একজন মুর্শিদের দুইটা রুখ হয়ে থাকে। একটি হলো জাহেরে, যে তিনি বসা থাকেন, এটা সবার মুর্শিদ। কিন্তু যারা ফানাফির শায়েখ হন তাদের মধ্যে এরকম শায়েকের মাখলুক ফানাফির শায়েকের বুকের মধ্যে থাকেন। এটা হলো যে বাতিনি আরেকটা রুখ মুর্শিদের। এটা আপনার পার্সোনালি মুর্শিদ হয়ে যাবেন, যিনি আপনার বুকের মধ্যে থাকবেন, মুর্শিদের জুজ।
মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যে আমার রবি আমার মধ্যে বসে থাকবেন তখন। এটা হলো 3টি ব্যাখ্যা। আরেকটি ব্যাখ্যা সাইয়্যিদ ইউনুস আল গহর হুজুর বলেন যে মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, এখানে যে নফস, এই নফসটি হলো লতিফায়ে নফসের জন্য নয়, এটা হলো জাতের জন্য, আপনার উজুদের জন্য, আপনার শরীর মুবারকের জন্য, আপনার যে জাত, পুরো সত্তা, আপনার যে বাতিন রয়েছে ওই বাতিনের দিকে ইশারা। এটি যে নিজের জাতকে চিনতে পেরেছে, অর্থাৎ নিজের বাতেনকে চিনতে পেরেছে, সে জানতে পারবে তার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে একটা পাতলা পর্দা রয়েছে, তাকে দেখতে পারবো, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পারবো। এটা ছিল আর কি যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহুর তাউইল, বাতিনি ব্যাখ্যা। আরেকটি আলোচনা আছে আলরা টিভির প্ল্যাটফর্মের, 2টি আলোচনাই করবে এবং 2টির লিঙ্ক দিয়ে দেবো আমি, যাতে সাইয়্যিদ ইউনুস আল গহর হুজুরের পবিত্র জবান পাক থেকে আলোচনা শুনে এই আলোচনা নূর ফয়েজ ইরফান আপনাদের কলবে যেন আপনারা ধারণ করতে পারেন। ক্যাপশনেও লিঙ্ক দেবো এবং ইউটিউবে যখন আপলোড দেবো ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো ইনশাআল্লাহু তাআলা। আরেকটি শিরোনাম হলো যে মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, এটার যে সঠিক ব্যাখ্যা, হাকিকি তাফসির, সঠিক ব্যাখ্যাটা কি? সাইয়্যিদ ইউনুস আল গহর হুজুর বলেন, এক ব্যক্তি সাইয়্যিদ ইউনুস আল গহর হুজুরকে প্রশ্ন করেছেন যে মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, এর মধ্যে নিজের নফসকে আমি কিভাবে চিনব, নফসকে চিনা কিভাবে রবকে চিনা হয়ে থাকে? জবাবে সাইয়্যিদ ইউনুস আল গহর হুজুর বলেন, এই যে হাদিস শরীফ, এই হাদিস শরীফের মধ্যে নফসের কথা বলা হয়েছে যে ফাকাদ আরাফার, যে মান আরাফা নফসাহু, যে তার নফসকে চিনেছে। এই যে নফস বলতে এখানে যে লতিফায়ে নফসের দিকে ইশারা না, এখানে হলো আপনার পুরো উজুদ, অর্থাৎ আপনার মধ্যে কলব, রূহ, সিররে, খফি, ইকফা, আনা এগুলো রয়েছে, এই সমস্ত উজুদের কথা বলা হচ্ছে। যখন আপনার শরীরে কি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, কয়টি রূহ আপনার মধ্যে রয়েছে, আর কোন কোন রূহ দ্বারা কোন কোন মাকামে আপনি যেতে পারবেন, যখন আপনি আপনার ভেতরটা খুলবেন, 60টি আপনার রূহ রয়েছে, আর এই 60টি রূহের 9টি আবার খলিফা রয়েছে, যাকে আমরা জুসা বলে থাকি। যখন এই যে সকল রূহগুলো যে আপনি জানতে পারবেন, এগুলোর হাকিকত আপনি জানতে পারবেন, এগুলোর মাকাম কি, এগুলোকে আপনি কোথায় কোথায় পৌঁছে দিতে পারেন। আর যখন এগুলোর শেষ যে লতিফায় আনা, এর মানে যে আনা মানে কি, আনা মানে হলো আমি, আনাটা থাকে হলো মাথায়, এরকম যে মাথায় থাকে লতিফায় আনা। সাইয়্যিদ ইউনুস আল গহর হুজুর বলেন যে এই আনাটা হলো আমি, এটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এই লতিফায় আনাটা, আমাদের যে লতিফায় আনা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আর কি। এখন বুঝতে হবে লতিফায় আনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন লতিফায়ে নফসের সাথে যুক্ত করে রেখেছেন। মাথার মধ্যে যে আনা আছে এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনা, আর আমাদের যে পুরুষদের নাভিতে যেই এটা রয়েছে যে আনা লতিফায়ে নফস, এটা আমাদের জন্য আর কি, নিজেদের জন্য। পুরুষদের লতিফায়ে নফস থাকে নাভিতে, আর মহিলাদের লতিফায়ে নফস থাকে বুকের মাঝে, যার কারণে আমরা নামাজের সময় পুরুষরা নাভিতে হাত বাঁধি আর মহিলারা বুকে হাত বেঁধে থাকি। এটা হলো একটি রাজ আর কি। সাইয়্যিদ ইউনুস আল গহর হুজুর বলেছেন, যখন আমরা সূরা পড়ি তখন আমাদের বাম হাতের তালু দ্বারা নফসের মধ্যে নূর প্রবেশ করে, আস্তে আস্তে লতিফায়ে নফস পবিত্র হতে থাকে। এই জন্য আমরা আর কি পুরুষরা নাভিতে হাত বাঁধি আর মহিলারা বুকে হাত বাঁধি নামাজের মধ্যে। এটা এই উত্তর আপনি শরীয়তের আলেমদের কাছে পাবেন না, এটা শুধু আপনি সাইয়্যিদ ইউনুস আল গহর হুজুরের কাছে পাবেন, যিনি ইমাম মেহেদী আলাইহিস সালামের একমাত্র খলিফা, একমাত্র প্রতিনিধি। ইউটিউবে সার্চ দেবেন ক্যাপিটাল লেটারে ALRA, স্পেস দিয়ে লিখবেন টিভি। বাংলাদেশ সময় অনুযায়ী প্রতিদিন রাত 3:30 থেকে সকাল প্রায় 6টা পর্যন্ত সাইয়্যিদ ইউনুস আল গহর হুজুর লাইভ মাহফিলে আলোচনা করে থাকেন আলরা টিভির প্ল্যাটফর্ম থেকে। সাইয়্যিদ ইউনুস আল গহর হুজুর বলেন যে এটিকে যে নিজেরটিকে শেষ করতে হবে, অর্থাৎ নিজের যে আনা আছে নাভির মধ্যে, যে আমার যেটা আনা রয়েছে, এই আনাকে শেষ করতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আনা আমাদের মাথার মধ্যে আছে লতিফে আনা, এটিকে রাখতে হবে। এই নিজের আনাটিকে শেষ করতে হবে যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনাটাই থেকে যায়, লতিফে আনাটাই থেকে যায়। যেমন মনসুর হাল্লাজ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছিলেন, আনাল হক আনাল হক,
এটা বলেছিলেন। কেন বলেছিলেন? তার লতিফায় আনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার করেছিল, যার কারণে তিনি এটি বলেছিলেন। যখন মানুষের লতিফায় আনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জাত মুবারক পর্যন্ত পৌঁছে যায়, এটিকে জাগ্রত করে, শক্তিশালী করে, এরকম নিজ জগতে পৌঁছে দেয়। আর এটা যখন আলামে আহদিয়াতে পৌঁছে যায়, লতিফায়ে আনাটা আলামে আহদিয়াতে পৌঁছায়, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকেন। যখন আপনি সেখানে পৌঁছাবেন, রবের দিদার হয়ে যাবে, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে লতিফায়ে আনা দ্বারা দেখতে পারবেন। এভাবে আপনি যখন আপনার সমস্ত উজুদকে চিনবেন, এরকম তখন এগুলোকে রবের কাছে পৌঁছে দিবেন। এখন একটু এখানে যে আপনার সমস্ত উজুদকে চিনবেন আর রবের কাছে পৌঁছাবেন, এখন এখানে একটু কথা বুঝতে হবে যে চিনার মধ্যে পার্থক্যটা কি। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে সাধারণভাবে আমরা চিনার কথা বলতে বলি, যেমন যে এটি ধরা যাক একটি ফোন আর কি, যে মূলত আমরা বুঝি যে এটি একটি ফোন, কিন্তু শুধু এটাই চিনা না, শুধু এটাই চিনা না যে আমরা যদি মুখে বলি এটি একটি ফোন, কিন্তু এটার সঠিক, এটা চালানোর যে সঠিক নিয়ম রয়েছে, এটার ফাংশন রয়েছে, এগুলো যদি আমরা না জানি, না বুঝি, তাহলে আমরা বলতে পারবো না যে আমরা ফোন চিনি, এই কথা আমরা বলতে পারবো না। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে যদি বলা হয় যে এই নাও এটা ফোন, দুনিয়ার যে কোনো কারোর সাথে তুমি এরকম সামনাসামনি কথা বলতে পারবে, তাকে তুমি দেখতে পারবে, যদি এটা বলা হয়, আর ওই ব্যক্তি যদি মোবাইল ফোন সম্পর্কে, তা মোবাইল ফোনের ফাংশন সম্পর্কে যদি না জানে, তাহলে তো সে কিছুই বুঝবে না। ঠিক পরিচয় পাওয়াটা কি? সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন পরিচয় পাওয়াটা হলো যে ফোনের হাকিকত পর্যন্ত পৌঁছানো। ফোনের হাকিকত এটা না যে আমি শুধু জানবো যে এটা মোবাইল ফোন, এটা হাকিকত না, এরকম এটা চিনা না যে আমার। আবার ঠিক একইভাবে যে এটার সঠিক ব্যবহার জানতে হবে, যে মোবাইলের ফাংশনগুলো বুঝতে হবে, যে কিভাবে ডায়াল করতে হয়, কিভাবে ভিডিও কলে কথা বলতে হয়, এগুলো জানতে হবে। তখনই আমি যে ফোন সম্পর্কে পরিপূর্ণ আমি জ্ঞান অর্জন করতে পারবো, ফোন সম্পর্কে জানতে পারবো। ঠিক একইভাবে সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে যদি আমাদের মধ্যে, আমরা জানি যে আমাদের মধ্যে 7টি এরকম রূহ রয়েছে, আবার এই রূহগুলোর 9টি জুজ্জা রয়েছে। এটি তো হলো ইলম, নিজের উজুদের ভিতরে 7টি রূহ, এরকম 9টি এগুলোর খলিফা রয়েছে, এগুলো হলো ইলম, নিজের ভিতরের ইলম। কিন্তু এটা ইরফান না। ইরফানটা কি? ইরফান হলো আমার ভিতরে যত রূহ রয়েছে, সেগুলোকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম মুবারকের জিকির দ্বারা জাগ্রত করব। এগুলোকে আমি, এগুলো যেই যে জগতে যেতে পারে, এগুলোর সম্পর্ক যেই যে জগতের সাথে রয়েছে, সেই জগতে আমি পৌঁছে দেব। এটাই হলো ইরফান। যেমন একটু বিস্তারিতভাবে বলতে গেলে আর কি, যেমন আমাদের বুকের যে বাম দিকে লতিফায়ে কলব রয়েছে, হার্ট রয়েছে, প্রত্যেক মানুষের হার্টের ভিতরে একটি মালাইকা রয়েছে, মালাইকা বা ফেরেস্তা, এটাকে বলা হয় লতিফায়ে কলব। এটার কাজ হলো আল্লাহু আল্লাহু জিকির করা। প্রত্যেক মানুষের এই যে হার্টের ভিতরে একটি মালাইকা বা ফেরেস্তা, এটাই লতিফায়ে কলব। এর জগৎ হলো আলামে মালাকুত। কলবের জগৎ কোনটি? আলামে মালাকুত। এর রং হলো সোনালী। আর লতিফায়ে কলবের সাথে একটি মোরগের রূহ যুক্ত করে দেওয়া আছে। এই যে মানুষের মধ্যে শাহওয়াত রয়েছে, এই শাহওয়াতটা দায়মি শাহওয়াত, এটা মোরগের মতোই যুক্ত করে দেওয়া হয়েছে কলবের মধ্যে। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন শাহওয়াত দুই ধরনের, একটা হলো দায়মি, একটা আরজি। আরজি হলো অল্প সময়ের জন্য, আর দায়মি হলো স্থায়ীভাবে। এই শাহওয়াতের 30,000 আগুনের জাল লতিফায়ে কলবের সাথে, এই মোরগের সাথে যুক্ত করে দেওয়া আছে। সাইদি ইউনুস আল গওহর হুজুর বলেন যে লতিফায়ে নফসের মধ্যে অল্প একটু এসেছে শাহওয়াত, আপনি আল্লাহ পাকের দিকে রুজু হবেন, এরকম মুর্শিদের দিকে রুজু হবেন, কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে। কিন্তু যার কলবে এটা দায়মি ভাবে থাকে, এটা যতক্ষণ না পর্যন্ত কলবের এই 30,000 এটার জাল না ভাঙা হবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির ভিতর থেকে দায়মি শাহওয়াত বের হবে না। সে এখন ইবাদত করে কপাল কালো করে ফেলুক না কেন। আবার আমাদের মধ্যে রূহ রয়েছে, রূহের জগৎ হলো আলামে জাবারুত, এর রং হলো লাল। তারপরে লতিফায়ে সিররি আছে, লতিফায়ে সিররির জগৎটা হলো
আলামে লাহুত অথবা আলামে হাহুইয়াত বলা হয়ে থাকে, অথবা আলামে আঙ্কাবুত বলা হতে পারে। এটা রং হলো সাদা। আর এই যে লতিফায়ে সিররির সাথে কাকের রুহকে আল্লাহ পাক যুক্ত করে রেখেছেন। আর এটার একটি খাসিয়াত হলো লোভ। মানুষের মধ্যে যে লোভ থাকে এটা তার বাতিনি রোগ। যতক্ষণ না পর্যন্ত লতিফায়ে সিররি জাগ্রত না করবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির লোভ ভেতর থেকে দূর হবে না। যতই আপনি তাকে কোরআন হাদিস শেখান না কেন, তার মধ্যে এই 30,000 লোভের জাল তার মধ্যে রয়ে গিয়েছে। খফির জগৎ হলো আলামে ওয়াহদাত, এর রং হলো সবুজ, এর সাথে ময়ূরের রূহ যুক্ত করে দেয়া আছে। আর এর যে একটি খারাপ গুণ হলো হিংসা। 30,000 আগুনের জাল, হিংসার জাল এর সাথে যুক্ত করে দেয়া আছে ময়ূরের সাথে। যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তির খফিটা জাগ্রত না হবে আল্লাহ তাআলার জিকির দ্বারা, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির এই হিংসা ভেতর থেকে দূর হবে না। এখন হলো ইকফার লতিফা ইকফাটার জগৎ কি? লতিফায়ের ইকফার জগৎ হলো যে আলামে আহদিয়াতের পর্দার সাথে এর সম্পর্ক। এর রং হলো বেগুনি। আর কবুতরের রূহ লতিফায়ে ইকফার সাথে যুক্ত করে দেয়া। এর বাতিনি রোগ হলো কৃপণতা। মানুষ দেখবেন অনেক টাকা আছে কিন্তু আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে না, আত্মীয় স্বজন যদি গরিব থাকে তাদেরকে দান করে না, এটা তার বাতিনি রোগ। যতক্ষণ না পর্যন্ত লতিফা ইকফা আল্লাহ তাআলার জিকির দ্বারা জাগ্রত না হবে ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তির বাতিনি রোগ দূর হবে না। এরপরে হলো লতিফায়ে আনার জগৎ হলো আলামে আহদিয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন। লতিফায়ে আনার কোনো রং নেই। এই আনাকে আল্লাহ পাক লতিফায়ে নফসের সাথে যুক্ত করে রেখেছেন। যতক্ষণ না পর্যন্ত লতিফায়ে নফস পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত এই আনাটা পুরোপুরি আল্লাহ পাকের নিয়ন্ত্রণে আসবে না। এখন এটা আমাদের নফসের নিয়ন্ত্রণে রয়েছে। সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন যে হাদিস শরীফে আছে যে মুতু কবলা আন তামুতু, এটা মশহুর হাদিস আর কি। এরকম যে অর্থটা কি, মুতু তোমরা মারা যাও, কবলা পূর্বে, আন তামুতু মরার মানে মরার পূর্বে তোমরা মারা যাও। এই হাদিসের ব্যাখ্যাটা কি? অর্থাৎ মানুষ যখন মারা যায় তখন আমাদের লতিফায়ে নফস, আমাদের মাথার মধ্যে এই লতিফায়ে আনার 3টি পর্দা রয়েছে। প্রথমটা হলো জুলমাতুনের পর্দা, 2 নম্বর নুরানিয়াতের পর্দা, নুরানিয়াত এর পর্দা, 3 নম্বর হলো রব্বানিয়াতের পর্দা। এই 3টি পর্দা থেকে শুধু একটি পর্দা জুলমাতুনের পর্দাটা সরিয়ে ফেলে মৃত্যুর সময়। মানুষ যখন মুমূর্ষু অবস্থায় হয়ে যায়, মৃত্যুর আগে লতিফায়ে নফসটা এটা করে যে জুলমাতুনের পর্দা সরিয়ে দেয়। তখন মানুষ তার ভুল বুঝতে পারে, দুনিয়াতে সে কেন এসেছিল, তার কি করা উদ্দেশ্য ছিল, রবকে আল্লাহ পাককে রাজি খুশি করার উদ্দেশ্য ছিল, এটা তার জীবনের মাকসাদ ছিল। কিন্তু সে ব্যক্তি দুনিয়াতে এসে এরকম দুনিয়ার মোহতে পড়ে গিয়েছে। তখন সে এরকম মানে বউ বাচ্চা, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে খুশি করার পিছনে লেগে গিয়েছে। আল্লাহ পাকের ইবাদত করার সে সময় পায়নি। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে এটারও সে সময় পায়নি। জিকরে কলবের আমল করবে এই সময় সে পায়নি। তখন সে নিজের ভুল বুঝতে পারে। এরকম এটাই মৃত্যুর আগে তার লতিফায়ে নফস পর্দাটা খুলে দেয়, প্রথম পর্দাটা সরিয়ে দেয়, তখন সে তার ভুল বুঝতে পারে। এর জন্য হাদিস শরীফে এসেছে যে মুতু কবলা আন তামুতা, যে মরার আগে মারা যাও। অর্থাৎ তুমি জীবদ্দশা অবস্থায় তোমার লতিফায়ে আনার এই 3টি পর্দা তুমি ভেঙে ফেলো, তাহলে তুমি রবকে পেয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তোমার সম্পর্ক হয়ে যাবে। এরকম যে কলব যেমন কলবে সালিম হয়, কলব যখন আল্লাহু আল্লাহু জিকির করে তখন কলবটা কলবে সালিম হয়, শয়তানের ধোঁকা শয়তানের খপ্পর থেকে নিরাপদ হয়ে যায় এই লতিফায়ে কলব। এই কারণে কলবকে কলবে সালিম বলা হয়, সালিম মানে নিরাপদ। ঠিক যখন আমাদের লতিফায়ে আনাটার 3টি পর্দা, জুলমাতুনের পর্দা, এরকম যে নুরানিয়াতের পর্দা, রব্বানিয়াতের পর্দা যখন ভেঙে যায় তখন আকল হয়ে যায় আকলে সালিম। ওই সময় এরকম যে প্রত্যেকটা চিন্তা ভাবনা তার সুস্থ হয়। সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন আমরা তো ওযু গোসল করে শরীরকে পবিত্র করেছি, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আকলে সালিম না হবে ততক্ষণ পর্যন্ত মানুষ কাবা ঘরে তাওয়াফ করবে। ওই সময়ও মানুষের আকলের মধ্যে, মাথার মধ্যে শয়তানি চিন্তা ভাবনা আসবে, নামাজের মধ্যেও খারাপ চিন্তা ভাবনা আসবে। কেন? কারণ ওই ব্যক্তির আকল এখনো আকলে সালিম হয়নি। সৈয়দ ইউনুস আল গওহর হুজুর বলেন শরীয়তের আলেম তো আপনাদের শরীরকে নামাজে দাঁড় করিয়ে দেবে, কিন্তু শুধুমাত্র তাসাউফের তালিম দ্বারাই আপনি এই আকলকে আকলে সালিম বানাতে পারবেন, রুহানিয়াতের তালিম দ্বারাই আকলকে আকলে সালিম বানাতে পারবেন।
শরীর পবিত্র করা সহজ, কিন্তু আকলকে খারাপ চিন্তা থেকে পবিত্র করা এটা শুধুমাত্র তরিকতের তালিম দ্বারাই সম্ভব। এভাবে আর কি কলবের উপরে 1,80,000 আগুনের জাল রয়েছে, আবার 30,000 অহংকারের জাল রয়েছে, 30,000 বুকস কিনা ঘৃণা এগুলোর জাল রয়েছে। এভাবে 1,80,000 আগুনের জাল রয়েছে হার্টের উপরে। এর ভিতরেই লতিফায়ে কলবটা বন্দী অবস্থায় আছে। এজন্যই কামিলে মুর্শিদ খোঁজ করতে হয়। সূরা কাহাফে আল্লাহ পাক বলেছেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুর্শিদা। আল্লাহ পাক যাকে হেদায়েত দিতে চান তাকে পথ প্রদর্শক দান করেন, আর আল্লাহ পাক যাকে গোমরাহ করতে চান তাকে কোনো ওলি মুর্শিদ দেন না। ওলি মুর্শিদের কাজটা কি? ওলি মুর্শিদের কাজটাই হলো কলবকে আল্লাহ পাকের জিকির দ্বারা জাগ্রত করে দেওয়া, আর প্রত্যেকটা লতিফাগুলো জাগ্রত করে দেওয়া। তখনই আমি আমার রবকে আল্লাহ সুবহানাহু তাআলাকে চিনতে পারবো, সম্পর্ক করতে পারবো। সাইয়্যিদ ইউনূস আল গওহর হুজুর বলেন, এই যে কলবের সাথে মোরগের রূহ যুক্ত করা, তারপরে যে সিরির সাথে কাকের রূহকে যুক্ত করা, খফির সাথে ময়ূরের রূহ যুক্ত করা, ইকফার সাথে কবুতরের রূহ যুক্ত করা, এটা তো 4টি পাখি। এখন আমরা দেখি কোরআনে পাকে কি এর আলোচনা আছে কিনা। সূরা বাকারার 260 নম্বর আয়াত, সূরা বাকারার 260 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়াইজ ক্বালা ইব্রাহিমু, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রব্বি, যে ওয়াইজ ক্বালা ইব্রাহিমু রব্বি, যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রব্বি হে আমার প্রতিপালক, আরিনি আমাকে দেখান, কাইফা কিভাবে, নুহরিল মাউতা কিভাবে আপনি এরকম মৃতকে জীবিত করেন, এটা আমাকে দেখান, এটা আমাকে দেখান। এটা ইব্রাহিম আলাইহিস সালাম দাবি করলেন আল্লাহ পাকের কাছে। তখন আল্লাহ পাক কি বলেন, ক্বালা, আল্লাহ পাক বলেন আওয়ালাম ইউমিন, হে ইব্রাহিম তুমি কি এটা বিশ্বাস করো না? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ক্বালা বালা, হে আল্লাহ পাক আমি অবশ্যই বিশ্বাস করি, ওয়ালাকিন কিন্তু লিতাতমাইন্না কলবি, আমার কলবের ইতমিনানের জন্য, কলবের প্রশান্তির জন্য আমি এটা জানতে চাচ্ছি, কিন্তু আমার এটা ঈমান আছে আপনি এই মৃতকে জীবিত করেন। তখন আল্লাহ পাক বলছেন ক্বালা, আল্লাহ পাক বলেন ফাখুজ আরবাআতা, যে 4টি নাও, খুজ মানে নাও, ফাখুজ নাও, কি নাও, আরবাআতা 4টি, মিনাত তৈরি 4টি পাখি নাও। এখন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন 4টি পাখি নাও, ইব্রাহিম আলাইহিস সালাম 4টি পাখি নিয়েছিলেন। এখন প্রশ্ন হলো কোন 4টি পাখি? এটা ইব্রাহিম আলাইহিস সালামের বুকের 4টি পাখি, একটি হলো মোরগ, একটি কাক, একটি ময়ূর আর একটি কবুতর। এই 4টি পাখি নিয়েছিলেন, নিজের ভেতরের এই মাখলুককে নিয়েছিলেন তিনি। পরে আল্লাহ পাক বলেন ফাসরহুন্না ইলাইকা, এগুলোকে তুমি পোষো, এগুলোকে তুমি পোষ মানাও। সুম্মা জাল আলা কুল্লি জাবালিন, পরে এগুলোকে তুমি কি করো, যে বিভিন্ন পাহাড়ের মধ্যে রেখে আসো, মিন হুন্না জুজ আন, মিন হুন্না জুজ ইন, এগুলোকে এগুলোর অংশ, অর্থাৎ এই 4টি পাখিকে নাও, নিয়ে এগুলোকে পিস পিস করে কাটো, ছোট ছোট টুকরা করো, করে 4টি পাখিকে একসাথে একত্রিত করো, একত্রিত করে তুমি 4টি পাহাড়ের উপরে রেখে আসো। রেখে এসে তুমি কি করবে, সুম্মা দুহুন্না, সুম্মা অতঃপর ওদুহুন্না, এদেরকে ডাকো, ইয়াতিয়ানাকা, এগুলো তোমার কাছে এসে পড়বে, সারিআন, দ্রুত, তুমি এগুলোকে ডাক দাও, দ্রুত তোমার কাছে এসে পড়বে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম এই 4টি পাখিকে, নিজের বুকের 4টি পাখিকে নিয়ে জবাই করে পিস পিস করে সবগুলোকে একত্রিত করে, আবার একটি থেকে একটি অংশ, একটি থেকে একটি অংশ এভাবে নিয়ে 4টি পাহাড়ের উপরে রেখে আবার এগুলোর নাম ধরে ডেকেছিলেন। পরে পাখিগুলো এসে পড়েছিল। এভাবে আল্লাহ পাক দেখিয়েছিলেন কিভাবে মৃতকে জীবিত করেন। এটা বলার উদ্দেশ্য না, উদ্দেশ্য ছিল যে বুকের মাখলুকগুলো, এই ভেতরের মাখলুকগুলোই ইব্রাহিম আলাইহিস সালাম এভাবে আর কি নিয়ে আর কি বিভিন্ন পাহাড়ের উপরে রেখেছিলেন। সাইয়্যিদ ইউনূস আল গওহর হুজুর বলেন ইব্রাহিম আলাইহিস সালাম যেই মাখলুকগুলো নিয়েছিলেন, 4টি পাখি নিয়েছিলেন, এটা তার বুকের মাখলুক। এই তালিম কোরআনে পাকের মধ্যে আছে। অনেকে বলেন যে ভাই আপনারা যে বলেন কলব্রু সিররি খফিকফা, এগুলো তালিম কই? এগুলো কোরআনে পাকের মধ্যেই আছে। এই যে সূরা বাকারার 260 নম্বর যে আয়াতের ব্যাখ্যা, এটা জাহিরি কিতাবের জাহিরি ব্যাখ্যা না, এটা বাতিনের দিকে ইশারা আর কি। তারপরে যে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন, যে একটি হাদিস বলেছিলাম মুতু ক্বাবলা আন তামুতু, যে মৃত্যুর আগে তোমরা এরকম মারা যাও, এটা যে বলেছিলাম, এটা যে এটা তো হাদিস শরীফ। এখন এটার যে কোরআনে পাকে কি এর কোনো
ইশারা আছে কিনা? কোরআনে পাকের মধ্যেও এর ইশারা আছে, কারণ হাদিস শরীফের ব্যাখ্যা হলো কোরআনে পাক। কোরআনে পাকে কি আছে? সূরা বাকারার 54 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ফাতুবু ইলাইয়া বিরব্বিকুম, তোমার রবের কাছে তুমি তওবা করো। এরকম যে ফাকাতুলু আনফুসাকুম, যে নিজেদেরকে হত্যা করো। নিজেদেরকে হত্যা করো মানে কি? নিজেদেরকে হত্যা করো মানে নিজের নফসকে কতল করো, নিজের লতিফায়ে নফসকে কতল করো। তো আলোচনাটা যদি ভালো লেগে থাকে বিভিন্ন গ্রুপে ইনশাআল্লাহ তাআলা শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।